টুল বসেছিস তো? হ্যাঁ, সবাই ঠিক ঠিক জায়গায় বসেছো। লেটস গো। গরম লাগছে। এই আমি চশমা আনলাম না, আবার ঠিক আছে, সানগ্লাস আনলাম না। পানি নেই কি জানি। দাঁড়াও, বেল্টটা লাগাই, একটু ধরো। হ্যাঁ, বেল্ট। যদি আমি সব সময় ক্যামেরা ধরি আমাকে কে শুট হ্যাঁ, করবে? ঠিক আছে। আচ্ছা, ড্রাইভার চালাবে না? না, আগে ফটো তুলবে। হ্যাঁ, আমি ফটো তুলবো, আমি গাড়ি চালাবো, তারপরে সবকিছু হবে। তার আগে চালান লাগবে তো। ঠিক আছে। আরুল, আর ইউ সিটেড কমফর্টেবলি? ঋষি, ইউ সিটেড কমফর্টেবলি? ওকে। এই হচ্ছে পিঙ্কির মা যাচ্ছে। পিঙ্কির মা নাকি? ঠিক আছে, ঠিক আছে। আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছু ঠিকানা নেই। হ্যাঁ, যেখানে দু চোখ যায় ওরকমই আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুন্দর কি বলে বললাম আমরা আমাদের ফার্স্ট এক্সিট থেকে। স্টার্টার কত? স্টার্টারের দাম কত বলছে? বেলজিয়াম তন্দুরি নন ভেজ প্ল্যাটার, সি ফুড প্ল্যাটার, এইসবের দাম 895। হ্যাঁ, এগুলো দাম হবে। প্ল্যাটার সব নর্মে খাওয়ার দাম তো বেশি হবে অবভিয়াসলি। এক্সোটিক ফুড। তো আমরা কিরকম পেটুক ভাবো যে আমরা এখন ভাতটা খেয়ে দুপুরবেলা 2:15 বাজে এখন আমরা বেরিয়ে পড়লাম আবার খাবার সন্ধানে। ডিনার করতে যাচ্ছি, তার জন্য আমরা এই 3টা থেকে বেরিয়ে পড়েছি সেজে গুজে সবাই। এখন আমরা কি আবার রাত্রে কোথায় ঢুকবো আর খাবো। খাওয়াটা আমাদের বাকি ছিল ঋষির বার্থডের জন্য, আরুলের পরীক্ষার জন্য বাকি ছিল ঋষির বার্থডের খাওয়াটা, তাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ানোর জন্য। আজকে ঋষির বার্থডে শেষ। ঋষির বার্থডের একটা ভালো নতুন কাপড় করা হলো, নতুন কাপড় হলো, কিন্তু তার এই ফেভারিট একটা লাইট কালারের ড্রেস ও খুব ভালো লাগে তার পরতে। আমি জানি না কি তাকে ভালো লাগে, ওইটাই ও পরে বেরিয়ে পড়ে। এটা ভালো, ভালো এটা আমার কিন্তু পছন্দ না। আজকালকার কি ডিজাইন চলছে, কোন ফ্যাশন ইনে আছে আমি জানি না, কিন্তু আমাকে এইরকম ঢোলা ঢোলা প্যান্ট শার্ট গুলো ভালো লাগে না দেখতে। স্পেশালি যারা একটু ভারী হেভি বডি হয়, মনে হয় ওরা একটা টাইট ফিটিং পরলেই সুন্দর লাগে, তাই না ঋষি? ঋষির মধ্যে এটাই তার সুন্দর লাগছে। ঠিক আছে, ওটা নিজে নিজে চয়েস, আমি বললাম শুনলো না। যেরকম তার ইচ্ছা ওরকমই সেজে গেছে। এখন আমাদের রাস্তা দেখুন। কি বলবো, তোমার ফিকল মাইন্ডের জন্য আমি অনেক কিছু আমি ডিসাইড করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, যেরকম একবার বললে চলো অ্যাক্রোপলিস চলে যাই, একবার বলছো এই চলো আইটিসি সোনার বাংলা চলে যাই, ওখানে গিয়ে এক কাপ কফি খেয়ে আসবো, ঠিক আছে, বাইরে রোল খেয়ে নেবো। একবার বলবে এখানে চলে যাবো, একবার বলবে এখানে চলে যাবো। আচ্ছা, আমরা কি চিনার পার্ক করছি? কেননা আমি চাইছিলাম যেন গাড়িটা রাখার ক্যালকাটাতে ম্যাক্সিমাম জায়গাতে পার্কিং এর সুবিধা নেই। গাড়ি রাখার যে কোনো জায়গাতে ক্যালকাটা যদি তুমি ওল্ড ক্যালকাটার ভিতরে যাও পার্কিং এর সুবিধা নেই, প্রথম কথা। ওকে, তার জন্য মলের গাড়ি রেখে তুমি কাছাকাছি কোথায় যেতে পারো। গাড়ি রাখার সুবিধা না পেলে ওই গাড়ি নিয়ে আবার ঘুরে চলে আসবো রিটার্ন। নাহলে তুমি উবার করে যাও, না, বাড়িতে রান্না করে খাবে। এত ভালো ভালো খাওয়ার জায়গা আছে ক্যালকাটাতে, কিন্তু যে কোনো জায়গাতে তুমি গাড়ি পার্কিং এর একটা ডিসিশন নাও যে এইখানে যাব। এখনো সবাই কিন্তু মোবাইল দেখতে লেগে গেছে, আমরা কোথায় যাচ্ছি সবাই চিন্তা করছে। ঋষি, আরুল, অরূপ তো চিন্তা করছেই না, ও আমাদের উপরে ফুল দিয়ে দিয়েছে। আমরা যেটা করব, যদি খারাপ হয় তাহলেও আমাদের ভুল, আর যদি ভালো হয় তাহলে ও নিয়ে গেল খাওয়ানোর জন্য। এটাই হচ্ছে কথা। এখন তোমরা ডিসাইড করো। সিটি সেন্টার টু নিউ টাউন দিয়ে যাচ্ছি এখন এমইটি ইউনিভার্সিটি, ওখান থেকে পিক আপ করবো অঙ্কুরকে, আমাদের নেফিউ। এটা হচ্ছে এমইটি ইউনিভার্সিটি, যেখানে পড়ে আমার ভাতিজা ভাসুরের ছেলে। এটা হচ্ছে আইসিএসসি হাউস। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে উইন্টারে। যখন অ্যাডমিশন হলো অঙ্কুরের তখন সেপ্টেম্বর মাস, আর আমরা গেছিলাম তাকে নিয়ে অ্যাডমিশন দেওয়াতে। এই জায়গাটা দারুণ সুন্দর লাগছিল, মিষ্টি রৌদ্র ছিল, অল্প অল্প ঠান্ডা, আর গাছগুলো পুরা গ্রিন। তার জাস্ট অপোজিটে এই যে দেখছেন কফি হাউস নিউ টাউনের,
ঠিক এমইটির অপোজিট সাইডে, যেখানে পার্কিংয়ের জাস্ট অপোজিটে। তো আমরা ডিসাইড করলাম ফার্স্ট ওখানে একটু কফি খেয়ে নেব, তারপরে যাব আমরা ডিনার করতে যেখানে যাই। ওই যে দেখুন ওই ফুটে হাঁটছে অঙ্কুর, আমরা সবাই চিল্লাচ্ছি, ও শুনছে না, সবাই ডাকছি অঙ্কুর। ওই নিচ্ছে ক্যাপুচিনো খাবি? বাবা, একটা ক্যাপুচিনো লিখে, আপনি একটা ক্যাপুচিনো লিখে দিন ম্যাডাম। ঠিক আছে, তুই কি খাবি? কোল্ড কফি। একটা কোল্ড কফি। তুমি কি খাবে? কোল্ড আইসক্রিম। হ্যাঁ, কোল্ড কফি উইথ আইসক্রিম। কোল্ড কফি উইথ আইসক্রিম। আমারটাও উইথ আইসক্রিম। তবে দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম, একটা ক্যাপুচিনো, দুটো ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক আছে। আমার জন্য অঙ্কুর কি এখানে কোথায় ফটোটা নেওয়া হচ্ছে? রিফ্লেকশনটাতে। রিফ্লেকশনে? ও আচ্ছা, আরে ঋষি, আমি আনতে ট্রাই করি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই রিফ্লেকশনের উপরে। হ্যাঁ, এই যে রিফ্লেকশনে ফটো নিলাম ওখানে আমাদের, আর ভেতরেও এক দুটো ফটো তুললাম। বাড়িটা খুবই সুন্দর, যেখানে হাতে ক্যামেরা আর ভালো অ্যাম্বিয়েন্স দেখলে সব জায়গাতেই তো ফটো শুরু হয়ে যায়, জানেনি সবারই একই কথা। তারপরে ওখান থেকে আমরা কফি টফি খেয়ে বেরিয়ে গেলাম ডিনারে। কফি হাউসে কফি খাওয়া হলো শেষ। এবার আমরা চললাম, কোথায় যাচ্ছি এখনো কনফার্ম হয়নি, কিন্তু আমরা যাচ্ছি, উই আর গোয়িং সামওয়্যার। আরুল কি দেখছে এইদিকে, একটা রিক্সাও আছে, আরুল ফটো তুলছে, বড় ছেলে। কি ফটো তুলছিস আরুল? এই অ্যাঙ্গেলটা থেকে। হ্যাঁ, কি কি হোয়াট টাইপ অফ ফটো? ওই আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ, কি ফটো কি? ও আচ্ছা, রিক্সা, এই দেখুন। রিকশা না, হ্যাঁ, এটা কি? রিক্সাতে আমার ওয়াইফ পৌলমী পোজ দিয়ে দাঁড়িয়েছে, ফটো তুলছে। ঠিক আছে, কফি হাউস, নিউ টাউন, এমইটি ইউনিভার্সিটি। দিয়ে কত সুন্দর সুন্দর বিল্ডিং, কিন্তু এগুলো সব অফিসের। কি এগুলো, কি বিল্ডিং? নতুন হচ্ছে না, কি হচ্ছে? হয়ে গেছে, তো নাম লেখা আছে কিছু বিল্ডিংটা, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ডিজাইন। পৌঁছে গেলাম আমরা বিশ্ব বাংলা সরণিতে। এটা হচ্ছে, এখানে খাবি নাকি? আমরা একবার এসেছিলাম এখানে, চান্স পাইনি। রিজার্ভ করে নিচে দাঁড়িয়ে থাকো, একটা গ্রুপ নামলে তুমি উপরে উঠতে হবে। এইটার ভেতরে তোমার খাবার, লাঞ্চে আসলে ডিনার পাবে, ডিনারে আসলে নেক্সট ডে ব্রেকফাস্টে পাবে। তার জন্য আমরা আর মন করিনি কোনোদিন এর উপরে উঠতে, সবসময় নিচে দিয়েই চলে যাই। এটা হচ্ছে ফেমাস ময়দান, যেখানে সবাই এসে সকাল সকাল মর্নিং ওয়াক করে হাঁটে আর ফুটবল খেলা হয়। ময়দান নামটা খুবই ফেমাস। এখানে এখন কিন্তু ছাগল ঘুরছে, আগে লোক ঘুরতো। সোজা এটা কি বলতো, রেড কালারের এই বিল্ডিংটা? আমিও জানি না, কি? আমি জানি না। যদি আমার ব্লগ দেখে কেউ জানতে পারছেন এটা কি বা জানেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার যা ধারণা, এটা মনে হয় বেঙ্গল ক্লাব, কিন্তু খুব একটা শিওর না। আর ওদিকে আছে পার্ক স্ট্রিটের পার্ক হোটেল, তো আমি আন্দাজ করছি ওইটাই বেঙ্গল ক্লাব হবে। এটা হচ্ছে তো পার্ক। ও আচ্ছা আচ্ছা, এখন মনে পড়লো। সামওয়াট প্লেস না কি ছিল ওটা? পাব একটা ছিল। পার্ক হোটেলে অপোজিটে এখানে আছে ফ্লারিশ, যেটাতে কেক, চকলেট, পুডিং সব রকমের কনফেকশনস বানানো হয়। এটা ফাউন্ডার ছিলেন মিসেস এন্ড মিস্টার জে ফ্লারিশ।
1927-এ এটা হয়েছিল। আজ অবধি লেগেসি চলে যাচ্ছে, আজ অবধি সেম টেস্ট, সব কিছু খুবই ভালো ফ্লারিশের। লাস্টে কথা হলো কোথায় ঢুকবো, আমরা ঢুকলাম অ্যাক্রোপলিস মল। আর একটা ভালো জিনিস দেখলাম, ওখানে ফাস্ট্যাগের পার্কিংও আছে। যাদের ফাস্ট্যাগ আছে ওরা পার্কিংয়ে আর টাকা দিতে হবে না, অটোমেটিক কেটে যাবে। তো আমরা ওইটা চুজ করলাম না, আমরা গেলাম যেখানে ক্যাশ আর পে করার লাইনটা ছিল ওদিকে। কিন্তু ভর্তি দেখি, বাপরে। আমি লেজেন্ড যারা এই মলটার থেকে একটু পার্কিংটা বেশি কুল। দ্যাটস নট কুল ম্যান। এখানে এসে মনে হচ্ছিল সবাই আমাদের মতোই আইডিয়া লাগিয়েছে বোধহয়, পার্কিংয়ের জায়গায় ঢুকে দিয়ে কাছাকাছি সব এরিয়াগুলোতে ঘুরে ঘুরে কিনবে, খাবে, যা যা কাজ থাকবে করে আসবে। তার জন্য ভেতরে তো লোক সংখ্যা খুবই কম, মলের ভেতরে পার্কিংয়ের গাড়ি খচাখচ ভরে আছে 3rd ফ্লোর পর্যন্ত। বাস কেনাকাটার তো কিছু ছিল না, একটু ঘোরাঘুরি করলাম, পুরো দেখছেন ফাঁকা ফাঁকা মল। আর ওখানে ঘুরে টুরে একটু রিলস বানালাম, যেটা হয়ে থাকে প্রায়। আজকাল ম্যাক্সিমাম লোক অনলাইনে শপিং করে, শপিং, কমার্স যেটা, কেননা ওখানে বাড়িতে বসে যার যতটুক ডিমান্ড, যেরকম বাজেট, ওই হিসাবে আরামসে কেনা যায়। তার জন্য মলগুলোতেও আজকাল পুরো ফাঁকা ফাঁকা, লোক থাকে না। ঘুরে টুরে আমরা যে জন্য গেছিলাম ডিনার প্ল্যান করে, তো ওপরে গিয়ে দেখি অনেকগুলো দোকান বন্ধ অলমোস্ট, যেহেতু লোক থাকে না। তারপরে ওখানে রেনোভেশনও চলছিল, আমরা তো জানতাম না। ঢুকে গেছি অ্যাক্রোপলিস মলের মধ্যে, অনেক জায়গা, অনেক সব কিছু ক্লোজ ছিল। তার মধ্যে বাচ্চাদের তো ইচ্ছা ছিল কন্টিনেন্টাল খাবার, তো সবাই আমরা ভাবলাম যে একটু টার্কিশ কিছু খাই। কেননা গতবার আমরা ওখানে খেয়েছিলাম জাপানিজ ডিশ, সুশি টুসি ছিল এই জায়গাতে বসে। এই একটা বেল্ট মতো আসে, বেল্টে আসে খাওয়া। সুশি ইজ ইট গুড? ভালো ছিল মোটামুটি। আমি তো অনেকগুলো জিনিস জানি না, তাদেরকে যেটা ওরা প্রেফার করলো ওইটাই আমরা এটা করে দিলাম। এটা পুরোটা টেম্পার গ্লাস আর নিচে পুরো ফাঁকা, হাঁটার সময় ভয়ও লাগছিল একটু। দেখো ওখানে পৌঁছালাম আমরা, ওটা হচ্ছে বারাক্কা, যেটা টার্কিশ, মিডল ইস্ট সব কিছু মিলিয়ে ওরা খাওয়াটা দেবে আমাদেরকে। তো ভাবলাম এটা একবার ট্রাই করি কীরকম টার্কিশ খাওয়াটা। তাহলে সেদিন কি আমরা টার্কিশ খাবার খেলাম না, আর বা কোথায় আমরা গেলাম, কি কি খেলাম, এগুলো সব জানতে হলে আপনাদেরকে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি আমি আমার নেক্সট ব্লগটি দিচ্ছি, যেখানে সেকেন্ড পার্টটা আপনারা দেখতে পারবেন। তাহলে তার মধ্যে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে নিন। আমি নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। শর্মা আছে, রোল খাবি?